স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাথে তারা যারা যুক্ত রয়েছেন বা এই প্রতিষ্ঠানের সাথে উনি বা ওনার মতো যারা যুক্ত রয়েছেন তাদের এই বিষয়টাতে মনে হয় ভাবনার অনেক সুযোগ তৈরি হয়েছে। এইবার প্রতি বছর নেয় এই বছর আমরা এই বাবা মার সাথে আমরা এই ভালোবাসা দিবস পালন করছি। তাদের একদিন একটু হাসি ফোটানোর জন্য আমরা এই বেলা শেষে এই বৃদ্ধাশ্রমে আসছি। আমরা তাদের সাথে একটু ভালো মানের খাবার, একটু বিনোদন, একটু তাদের পাশে একটু দাঁড়াতে আসছি। আমরা এই বৃদ্ধাশ্রমের পাশাপাশিও গুচ্ছগ্রামের বাসিন্দা আপনার এতিম শিশু বৃদ্ধদের নিয়েও আমরা এই ভালোবাসা দিবস পালন করছি। ছেলেরা আমাদের জন্য যে আয়োজন করছে ইনশাল্লাহ যথেষ্ট ভালো লাগছে এবং আমাকে নতুন পোশাক দিয়েছে, তাতে খুব খুশি লাগছে। আজকে সত্যি পয়লা ফাল্গুন, সেই সাথে সাথে ভালোবাসা দিবস, এর ভিতরে কেক কাটা, ভাগাভাগি, একের সাথে গরিবের সাথে বন্ধুর সাথে সবার সাথে এই যে মিলনটা, এই মিলনটা আমরা খুব আনন্দ উপভোগ করছি। এবং সারা জীবন আপনারা যতদিন বেঁচে থাকেন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এবং সবাই আপনারা প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করবেন এবং আমাদের সবার সাথে ভাগাভাগি করে আমাদের সুখ দুঃখের আপনারা গ্রহণ করবেন, আমাদের কথা শুনবেন, জানবেন। আমরা সত্যি আপনাদের এই যে উদ্যোগটা নিয়েছেন, আপনারা উজ্জীবিতের জন্য সারা বাংলাদেশ আপনাদের ফাউন্ডেশন উজ্জীবিত হোক, আপনাদের উদ্যোগটা আরও দীর্ঘায়িত হোক। মা বাবারা আমাদেরকে আজকে এই অষ্টম বর্ষে পদার্পণ তরুণদের সমাজে যে কাজ, বিশ্ব ভালোবাসা দিবসে অনেকে আগে দেখেছি যে এই শুধু নিজেরা বা ফুল রাস্তায় ফুল দিয়াদি করে, তাছাড়া তরুণদের যে অন্য কাজও আছে সেটা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। তারা এখানে আসছে উদ্দেশ্য করে আসছে যে এই সমাজে যারা অবহেলিত, বিশেষ করে যারা বৃদ্ধা আছে, যাদের কেউ নাই, তারা এখানে বসবাস করে, তাদের সাথে আজকে তারা তাদের এই আনন্দকে ভাগাভাগি করবে।